তোমরা তো জানোই যে ফায়ারের খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হতে চলেছে, সেই কারণে আমাদের চ্যানেলে এখন থেকে ফায়ার রিলেটেড ক্লাস করানো হবে। তাই 2018 সালের পরীক্ষায় আসা 40টি কোশ্চেনের সমাধান থেকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তো চলে যাওয়া যাক প্রশ্নে। প্রশ্ন নম্বর 1, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না। অপশান এ প্রধানমন্ত্রীকে, অপশান বি রাজ্যপালকে, অপশান সি হাইকোর্টের জজকে, অপশান ডি রাজ্যসভার বিচারপতিকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল রাজ্যসভার বিচারপতিকে। অপশান ডি রাজ্যসভার বিচারপতিকে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ 1905, অপশান বি 1913, অপশান সি 1919, অপশান ডি 1925। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি 1919। প্রশ্ন নম্বর 3, চরকার ব্যবহার খুব বেড়ে যায় কখন? অপশান এ নবম শতাব্দী, অপশান বি দশম শতাব্দী, অপশান সি দ্বাদশ শতাব্দী, অপশান ডি চতুর্দশ শতাব্দী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান ডি চতুর্দশ শতাব্দী। প্রশ্ন নম্বর 4, ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে। অপশান এ অসম, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি জম্মু ও কাশ্মীর, অপশান ডি মেঘালয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি জম্মু ও কাশ্মীর। দেখো এই প্রশ্নগুলো আগের বার ফায়ার অপারেটরে 2018 সালে এসেছিল। তো তোমরা যারা জানো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসছে আমাদের পরবর্তী প্রশ্ন। মোগল সম্রাট আকবর তার রাজ্য সাম্রাজ্য ভাগ করেছিল। মোগল সম্রাট আকবর তার রাজ্য সাম্রাজ্য ভাগ করেছিল। অপশান এ 8 সুবাতে, অপশান বি 5 সুবাতে, অপশান সি 12 সুবাতে, অপশান ডি 10 সুবাতে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি 12 সুবাতে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। দিল্লিতে কে জামা মসজিদ তৈরি করেছিল? কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিল? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়তো সকলেরই জানা আছে। যাদের জানা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি শাহজাহান। পরবর্তী প্রশ্ন, রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী কে? রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী কে? অপশান এ সীতা, অপশান বি মান্ডবী, অপশান সি উর্মিলা, অপশান ডি সুতুকার্ট। তো কেউ কিন্তু সীতা বলো না, কারণ সীতা হচ্ছে রামায়ণের অনুযায়ী রামের স্ত্রী সীতা, আর ভরতের স্ত্রী হচ্ছে অপশান বি মান্ডবী। পরবর্তী প্রশ্ন, মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে? অপশান এ সুভদ্রা, অপশান বি দ্রৌপদী, অপশান সি উলুপি, অপশান ডি চিত্রাঙ্গদা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সুভদ্রা। এই সুভদ্রা। পরবর্তী প্রশ্ন, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? অপশান এ তামিলনাড়ু, কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার? অপশান এ উত্তর ভারত, অপশান বি তামিলনাড়ু, অপশান সি মণিপুর, অপশান ডি কেরালা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কত্থক ধ্রুপদী নৃত্য হচ্ছে উত্তর ভারতের। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা হয়? অপশান এ নাইট্রোজেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি কার্বন ডাই অক্সাইড, অপশান ডি অক্সিজেন। তো ইলেকট্রিক বাল্বের মধ্যে ভরা হয় অপশান এ নাইট্রোজেন গ্যাস। পরবর্তী প্রশ্ন, কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জেতে? কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জেতে? অপশান এ মিলখা সিং, অপশান বি পিটি ঊষা, অপশান সি কর্ণন মল্লেশ্বরী, অপশান ডি কেডি যাদব।
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কেডি যাদব। নেক্সট কোশ্চেন, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? অপশন এ মিল্টন, অপশন বি ওয়ার্ডসওয়ার্থ, অপশন সি চসার, অপশন ডি চার্লস ডিকেন্স। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি চসার। এই চসারের ফুল ফর্ম কি? জিওফ্রে চসার। পরবর্তী প্রশ্ন, 1942-এ লাভ স্টোরি সিনেমাটির পরিচালক কে? 1942 লাভ স্টোরি সিনেমাটির পরিচালক কে? মহেশ ভট্ট, বিধু বিনোদ চোপড়া, কেতন মেহতা, যশ চোপড়া। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিধু বিনোদ চোপড়া। পরবর্তী প্রশ্ন, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির রচয়িতা কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি মাইকেল অ্যান্ডারসন, অপশন সি উইনস্টন চার্চিল, অপশন ডি জেমস মরিস। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন এ মহাত্মা গান্ধী। তাহলে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? মহাত্মা গান্ধীর লেখা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, গরম পানি কোথায় অবস্থিত? অপশন এ গ্যাংটক সিকিম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি দীপু অসম, অপশন ডি জুনাগড় গুজরাট। তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি দীপু অসম। পরবর্তী প্রশ্ন, গোল্ডেন টেম্পল অমৃতসর হলো ভারতের অপশন এ সবথেকে বড় গুরুদ্বার, অপশন বি সবথেকে পুরনো গুরুদ্বার, অপশন সি এ ও বি উভয়ই সঠিক, অপশন ডি উপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশন সি এ ও বি দুটোই সঠিক, অর্থাৎ গোল্ডেন টেম্পল অমৃতসর হলো সবথেকে বড় গুরুদ্বার এবং সবথেকে পুরনো গুরুদ্বার। পরবর্তী প্রশ্ন, ডুরান্ড কাপ এই খেলার সাথে যুক্ত, অর্থাৎ কোন খেলার সাথে ডুরান্ড কাপ যুক্ত? অপশন এ ভলিবল, অপশন বি ফুটবল, অপশন সি ক্রিকেট, অপশন ডি হকি। তো সঠিক উত্তরটি সকলেরই হয়তো এই প্রশ্নের সঠিক উত্তরটি জানা আছে, কারণ ডুরান্ড কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি মারমাগাঁও, অপশন সি দেরাদুন, অপশন ডি দিসপুর। তো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটটি অবস্থিত অপশন এ দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, আমজাদ আলী খান কোন যন্ত্রের সঙ্গীতের সাথে যুক্ত? আমজাদ আলী খান কোন যন্ত্র সঙ্গীতের সাথে যুক্ত? অপশন এ সরোদ, অপশন বি বীণা, অপশন সি বেহালা, অপশন সি সেতার। তাহলে কিসের সাথে যুক্ত আমজাদ আলী খান? অপশন এ সরোদ। অপশন এ সরোদ। নেক্সট কোশ্চেন, 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। সূর্য মন্দির কোথায় অবস্থিত? অপশন এ কোনারক, অপশন বি ব্যাঙ্গালোর, অপশন সি হরিদ্বার, অপশন ডি কেরালা। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সূর্য মন্দির কোনারকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 17ই এপ্রিল, 5ই জুন, 6ই আগস্ট, 16ই জুন। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে? অপশন বি 5ই জুন। পরবর্তী প্রশ্ন, আইসিআই কিসের নাম? অপশন এ কেমিক্যাল শিল্প, অপশন বি কর্পোরেশন, অপশন সি অর্থনৈতিক প্রতিষ্ঠান, অপশন ডি ব্যুরো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এটি একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান। এখানে না দুটো আই হয়েছে, এটা আইসিআই হবে, একটা আই হবে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে। অপশন এ জমি রাজস্ব থেকে, অপশন বি রাজস্ব শুল্ক থেকে আয়, অপশন সি বাণিজ্য কর থেকে আয়, অপশন ডি নেশা দ্রব্যের উপর আবগারি শুল্ক। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বাণিজ্য কর, অপশন সি বাণিজ্য কর। পরবর্তী প্রশ্ন, কতগুলো ব্যাংক
কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? অপশান এ 16টি, অপশান বি 14টি, অপশান সি 15টি, অপশান ডি 20টি। তো সঠিক উত্তর হয়ে যাবে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, শ্রীলঙ্কা দ্বীপটিকে পূর্বে কি বলা হতো? অপশান এ মাদাগাস্কার, অপশান বি তাসমানিয়া, অপশান বি সিলন, অপশান ডি উপরের কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিলন। সিলন থেকে শ্রীলঙ্কা নামটি এসেছে। প্রশ্ন নাম্বার 26, লাইট ইয়ার হলো কিসের ইউনিট? অপশান এ সময়, অপশান বি দূরত্ব, অপশান সি আলো, অপশান ডি আলোর ঘনত্ব। তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি দূরত্ব। পরবর্তী প্রশ্ন, কোনটি মোগল ছবির মধ্যে ধরা হতো না? অপশান এ প্রতিকৃতি, অপশান বি ইসলামিক থিমগুলি, অপশান সি ফুল ও গাছপালা, অপশান ডি শিকারের দৃশ্য। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রতিকৃতি, অপশান এ প্রতিকৃতি। পরবর্তী প্রশ্ন, এদের মধ্যে কোন বিষয়কে দায়ী করা হয় উষ্ণায়নের জন্য? অপশান এ গ্রিনহাউস গ্যাসের প্রভাব, অপশান বি কয়লা খনিতে আগুন, অপশান সি শুকনো চাষ, অপশান ডি মৌসুমি বায়ু। তো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে গেল অপশান এ গ্রিনহাউস গ্যাসের প্রভাব। পরবর্তী প্রশ্ন, গাছপালা তাদের পরিবেশক পদার্থ পায় মূলত কোথা থেকে? অপশান এ পত্রহরিত, অপশান বি বায়ুমণ্ডল, অপশান সি আলো, অপশান ডি মাটি। গাছপালা তাদের পরিবেশক পদার্থ পায় অপশান ডি মাটি থেকে। নম্বর কোশ্চেন, কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড? এটা হচ্ছে 100 kHz, 1 GHz, 30 থেকে 300 MHz, 33 থেকে 30 MHz। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল 33 থেকে 30 MHz। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? অপশান এ সীসা, অপশান বি টাংস্টেন, অপশান সি তামা, অপশান ডি অ্যালুমিনিয়াম। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল টাংস্টেন, অপশান বি টাংস্টেন। পরবর্তী প্রশ্ন, বাস্তু সংস্থান বোঝায়? অপশান এ কোষ গঠন, অপশান বি পাখি, অপশান সি জীব ও তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক, অপশান ডি টিস্যু। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল জীব ও তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ বাস্তু সংস্থান বলতে বোঝায় জীব ও তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত অপশান এ জেনেভা, অপশান বি প্যারিস, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি ওয়াশিংটন। তো সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি নিউ ইয়র্ক। পরবর্তী প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোনো নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত। কোন নিম্নলিখিত ক্ষেত্রটির সাথে যুক্ত? অপশান এ প্রাণীদের নিষ্ঠুরতা থেকে রক্ষা, অপশান বি পরিবেশ সুরক্ষা, অপশান সি মানবাধিকার রক্ষা, অপশান ডি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রক্ষা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো মানবাধিকার রক্ষা, অপশান সি মানবাধিকার রক্ষার একটি সংগঠন। পরবর্তী প্রশ্ন, টেক্সটাইলের পর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প কি? ভারতে দ্বিতীয় সবচেয়ে কৃষিভিত্তিক শিল্প কি? অপশান এ দুগ্ধ শিল্প, অপশান বি প্রক্রিয়াজাত খাদ্য শিল্প, অপশান সি চিনি শিল্প, অপশান ডি পাল্প শিল্প। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চিনি শিল্প। পরবর্তী প্রশ্ন, বিসি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? অপশান এ সঙ্গীত, অপশান বি সাংবাদিকতা, অপশান সি ঔষধ, অপশান ডি পরিবেশ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান সি ঔষধ।
পরবর্তী প্রশ্ন, যে তাপমাত্রাটিতে জল ফোটা প্রধানত নির্ভর করে। অপশান এ বাতাসের তাপমাত্রা, অপশান বি আপেক্ষিক আর্দ্রতা, অপশান সি বায়ু চাপ, অপশান ডি বায়ুর ঘনত্ব। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বায়ু চাপ। প্রশ্ন নাম্বার 38, সমুদ্রের জল হলো কি? সমুদ্রের জল এক প্রকার আম্লিক, ক্ষারীয়, নিরপেক্ষ নাকি হাইফাইটনিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ক্ষারীয়। কোশ্চেন নাম্বার 39, জল দূষণের জন্য দায়ী। অপশান এ কৃষি নিষ্কাশন, অপশান বি নিকাশি ও অন্যান্য বর্জ্য, অপশান সি শিল্প নির্গমন, অপশান ডি ওপরের সবকটি। তো জল দূষণের জন্য দায়ী ওপরের সবকটি। আমাদের একদম লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40, বিশ্ব ওজোন দিবস হলো 16ই মার্চ, 5ই জুন, 16ই সেপ্টেম্বর, 16ই নভেম্বর। তো বিশ্ব ওজোন দিবস 16ই সেপ্টেম্বর। দেখো এই যে 40টা কোশ্চেন আমরা সলভ করলাম, এই 40টা কোশ্চেন গত বছর ফায়ার অপারেটরে এসেছে। তোমরা যদি এমন ধরনের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, এই ধরনের ভিডিও তাহলে পরবর্তীকালেও আসতে থাকবে।